প্রত্যেকের জীবনে একবার হলেও বিভ্রান্তি অবশ্যই আসে যে কোন জিনিসটা করা উচিত এবং কোনটা উচিত নয়, এবং এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা, মুভিতে এমন কিছু কথা রয়েছে যেগুলো আপনার চিন্তাধারা বদলে দেবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি পিসফুল ওয়ারিয়ার। গল্পটা শুরু হয় ড্যান মিলম্যান নামের একটি ছেলেকে দেখিয়ে, যে ট্র্যাম্পোলিনে তার এতদিনের শিখে আসা সবচেয়ে কঠিন কঠিন স্টান্টগুলো প্রত্যেকের সামনে দেখাতে থাকে। সে মনে জোশ নিয়ে প্রত্যেকটা স্টান্ট খুব সুন্দরভাবে করে ফেলে, কিন্তু যখন সে মাটিতে ল্যান্ড করে হঠাৎই তার পা কাঠের টুকরোর মতো ছোট ছোট অংশে ভেঙে যায়। সে ব্যথায় চিৎকার করে ওঠে এবং মাটিতে শুয়ে পড়ে। চারপাশে থাকা প্রত্যেকটা মানুষ তার দিকে ছুটে আসে, কারণ এমন জিনিস তারা কখনোই দেখেনি। ড্যান লক্ষ্য করে তার কঠিন পরিস্থিতিতে তার পায়ের টুকরো হয়ে যাওয়া অংশগুলো একজন মানুষ এক জায়গায় জড়ো করে দিচ্ছে এবং তার কাছে এনে দিচ্ছে। কিন্তু সে মানুষটির মুখ দেখতে পায় না, বরং সে লক্ষ্য করে মানুষটির দুটো পায়ে দু রকমের জুতো পরে রয়েছে, একটা নতুন এবং একটা পুরনো। এবং এর পরের মুহূর্তেই ড্যানের ঘুমটা ভেঙে যায়। আসলে এই সব কিছুই তার একটি দুঃস্বপ্ন ছিল। ড্যান মিলম্যান একজন কলেজ স্টুডেন্ট এবং একই সাথে সে একজন জিমন্যাস্টিক স্টুডেন্ট, এবং তার স্বপ্ন জিমন্যাস্টিক করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করবে। আর এই কারণেই তার সব সময় এরকম দুঃস্বপ্ন মাথায় আসতে থাকে যে এমনটা হলে কি হবে বা তেমনটা হলে কি হবে। এই সব কিছু ড্যান নিজের চিন্তা দূর করার জন্য সে মধ্যরাতেই বিছানা থেকে উঠে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে, এবং সেই অন্ধকারের মধ্যেই সে দৌড়াতে দৌড়াতে একটা লোকাল মার্কেটে চলে যায়, যেখানে গিয়ে সে কিছু খাবার কেনে এবং নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। এখন এর মধ্যে এই মার্কেটের ঠিক পাশেই একটি গ্যাস স্টেশন থেকে একজন বয়স্ক মানুষ এই লোকাল মার্কেটে চলে আসে। ড্যান লক্ষ্য করে এই মানুষটিও ঠিক তেমন জুতো পরে রয়েছে যেমনটা সে স্বপ্নে দেখেছিল, অর্থাৎ একটি পায়ে নতুন জুতো এবং অন্য পায়ে পুরনো জুতো। ড্যান মনে করে বয়স্ক মানুষটি ভুলবশত এমনটা করছে, তাই সে তাকে মনে করিয়ে দেয়, কিন্তু মানুষটি তাকে বলে, তোমার কথা একদম সঠিক, একটি পায়ে নতুন জুতো এবং একটি পায়ে পুরনো জুতো রয়েছে। এখন এই কথা শুনে ড্যানের বেশ অদ্ভুত লাগে, কিন্তু সে তার জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে যায়। সে লক্ষ্য করে একই সাথে বয়স্ক মানুষটিও সেই মার্কেট থেকে বেরিয়ে একটি চেয়ার নিয়ে সামনে বসে পড়েছে। ড্যান কিছুটা যাওয়ার পর হঠাৎই তার কি মনে হয়, সে আবারও পিছনে তাকায় এবং সে দেখে বয়স্ক মানুষটি যে কিনা চেয়ারে বসেছিল সে সেখানে নেই, বরং সে এই মার্কেটের ছাদে দাঁড়িয়ে রয়েছে। আর এবার ড্যানের শুধু অদ্ভুতই লাগে না, বরং ভয় লাগে। সে বুঝতে পারে না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা মানুষ কিভাবে অত উঁচুতে উঠতে পারে। সে মনে সাহস নিয়ে বয়স্ক মানুষটিকে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে করলে? কিন্তু সেই মানুষটি তাকে কোনো রকম উত্তর দেয় না, বরং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সকাল হলে ড্যান তার জিমন্যাস্টিক স্কুলে চলে যায় এবং সেখানে গিয়ে তার দৈনিক প্র্যাকটিসগুলো শুরু করে দেয়। ড্যানের একটা সমস্যা হলো, সে কখনোই নিজের পারফরমেন্স নিয়ে স্যাটিসফাইড নয়। সে সব সময় নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করে, আর এই কারণেই এই টেম্পোলিনে প্রত্যেকে ডাবল ফ্লিপ দিতে পারলে সে ট্রিপল ফ্লিপ দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ প্রত্যেকের থেকে সে কিছু না কিছু বেশি করার চেষ্টা করে। আর এই কারণে তার মধ্যে একটু অহংকার রয়েছে। যদিও ডবল ফ্লিপ অনেকেই দিতে পারে না, এবং তার মধ্যে ট্রিপল ফ্লিপ, যেটা কিনা অনেক কঠিন একটা ব্যাপার, কিন্তু তবুও সে নিজেকে সবার চাইতে আলাদা বোঝানোর জন্য সে এই কঠিন কাজটা করার চেষ্টা করে। কিন্তু একটা সময় সে নিচে পড়ে যায় এবং সে ব্যর্থ হয়ে যায়। তার কোচ তাকে বোঝায়, তুমি একজন ভালো অ্যাথলেটিক, কিন্তু তুমি যেটা করছো এটা এক ধরনের পাগলামি, কারণ এই দুনিয়াতে এখনো অবধি কেউ এই ট্রিপল ফ্লিপ কমপ্লিট করতে পারেনি। কিন্তু তবুও তুমি করছো, তোমার উচিত ডবল ফ্লিপটা ভালোভাবে প্র্যাকটিস করা, নয়তো তুমি খুব সহজেই তোমার পাটা হারিয়ে ফেলবে। এখন এই কথা শুনে ড্যান বেশ হতাশ হয়ে যায়, তার মনটা ভেঙে যায়। সে ভাবতে শুরু করে, কিছু তো একটা কৌশল অবশ্যই থাকবে যার সাহায্যে সে এই ট্রিপল ফ্লিপ কমপ্লিট করতে পারবে। এবং তখন তার মনে পড়ে সেই বয়স্ক মানুষটির কথা, যে খুব অল্প সময়ের মধ্যেই মাটি থেকে ছাদের ওপরে উঠে পড়েছিল। তাই বিকেল হলে সে আবারও সেই গ্যাস স্টেশনে চলে যায় এবং সেই বয়স্ক মানুষটির সাথে দেখা করে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি সেদিন কিভাবে সেই ছাদের উপর উঠতে পেরেছিলে? কারণ কয়েক সেকেন্ডের মধ্যে এত ওপরে ওঠা প্রায় অসম্ভব। আর এটা আমি জানি, কারণ আমি একজন জিমন্যাস্টিক স্টুডেন্ট এবং কোনো অ্যাথলেটিক্স এক সেকেন্ডের মধ্যে এত উপরে উঠতে পারবে না। বয়স্ক মানুষটি এক কথায় তাকে উত্তর দেয়, তুমি এই জিনিসটা বুঝতে পারবে না, কারণ তুমি এখনো অনেক দুর্বল এবং এটা বোঝার জন্য তোমাকে শক্তিশালী হতে হবে।
কিন্তু ড্যান এমন একটি ছেলে যে কিনা সব সময় নিজেকে সবকিছুর থেকে বেটার মনে করে এবং তার মধ্যে অহংকার রয়েছে। আর এই কারণে সে বয়স্ক মানুষটিকে বলে, তুমি চাইলে আমায় যা খুশি প্রশ্ন করতে পারো, কারণ আমি সবকিছুই জানি। এখন এই কথা শুনে বয়স্ক মানুষটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার জীবন নিয়ে খুশি আছো? ড্যানের কাছে এই প্রশ্নটা একদম বেকার মনে হয়। সে অনেক ভেবে চিনতে বয়স্ক মানুষটিকে জানায় সে অবশ্যই খুশি আছে, কারণ তার বাবার অনেক টাকা রয়েছে এবং সে দেখতে সুন্দর এবং একইভাবে অনেক মেয়ে তাকে পছন্দ করে এবং তাকে ক্রাশ মনে করে। বয়স্ক মানুষটি তাকে বলে, তাহলে তুমি বলো রাতে কেন তুমি ঘুমোতে পারো না? তোমার কেন ঘুম আসে না? এর কারণ কি? তুমি আগের দিন রাতেও এই 3টের সময় এখানে এসছিলে এবং আজও তুমি রাত করে এখানে এসছো, যার অর্থ হলো তুমি ঘুমোতে পারো না এবং তোমার ঘুম আসে না। ড্যান কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় এবং তারপর সে তাকে বলে, তুমি একজন ফিলোসফারের মতো কথা বলছো, অনেকটা মহান ফিলোসফার সক্রেটিসের মতো। আর এই কারণে সে তাকে সক্রেটিস বলে ডাকতে শুরু করে দেয়। কিন্তু এই বয়স্ক মানুষটি তার এইসব কথায় তার টপিক চেঞ্জ করে না, বরং তাকে আরও একটি প্রশ্ন করে। সে বলে, তুমি যদি অলিম্পিক টিমের মেম্বার না হতে তাহলে তুমি জীবনে কি করতে? ড্যান আরও একবার চুপ হয়ে যায়, কারণ সে কখনোই এমন জিনিস ভেবে দেখেনি এবং অলিম্পিকে চান্স না পেলে সে আসলে কি করত সেটাও সে কখনো ভেবে দেখেনি। ড্যান কোনো উপায় না পেয়ে বয়স্ক মানুষটিকে বলে, তুমি আমায় কথার জালে আটকে ফেলছো, আসলে তুমি সত্যিটা বলতে চাও না। আর এই বলে সে এখান থেকে চলে যায়। এরপর ড্যান আরও একবার তার দৈনিক রুটিন ফলো করতে শুরু করে দেয়, অর্থাৎ সে ক্লাবে যায়, সেখানে গিয়ে ড্রিঙ্ক করে এবং ডান্স করে এবং তারপর মেয়েদের সাথে সময় কাটাতে শুরু করে দেয়। কিন্তু হঠাৎ করে ড্যান লক্ষ্য করে সেই বয়স্ক মানুষটি যার নাম সে সক্রেটিস দিয়েছে সে তার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং পরের মুহূর্তেই সে আবার ভ্যানিশ হয়ে যায়। ড্যানের কোথাও যেন মনে হয় এরকম ভ্রম দেখার পিছনে একটাই কারণ রয়েছে, সেই বয়স্ক মানুষটি চায় না সেরকম উল্টো পাল্টা কাজে ব্যস্ত থাকুক। তাই সেই রাতে সে আরও একবার সক্রেটিসের সাথে দেখা করতে চলে যায় এবং তার সাথে তার ভ্রম নিয়ে আলোচনা করে। এখন এই কথাবার্তার মাঝে এখানে একটি মেয়ে খাবার দিতে চলে আসে যার নাম জয়, এবং ড্যান সেই মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এমনকি চলে যাওয়া পর্যন্ত সে তার দিকে তাকিয়ে থাকে। আর এই জিনিসটা সক্রেটিস লক্ষ্য করে। এরপরে এরা দুজন সেই খাবার ভাগ করে খেতে শুরু করে দেয়। সক্রেটিস লক্ষ্য করে ড্যান তার খাবার খুব দ্রুততার সাথে খাচ্ছে। সক্রেটিস তাকে বলে, তোমার মধ্যে অনেক বাজে অভ্যাস রয়েছে, যদি তুমি আমার কাছে শিক্ষা নিতে চাও তবে এই বাজে অভ্যাসগুলো বাদ দিতে হবে। যেমন তুমি মাংস জাতীয় কোনো কিছুই খাবে না, টিভি দেখতে পারবে না, একইভাবে অ্যালকোহল এবং কোনো রকম মাদক দ্রব্য সেবন করতে পারবে না এবং কোনো ফিজিক্যাল রিলেশনেও থাকতে পারবে না। কিন্তু ড্যানের অহংকার একটু বেশি থাকে। সে তাকে বলে সে এই সব কিছু করেও তার শিক্ষা লাভ করতে পারবে, কারণ সে জিমন্যাস্টিক প্রতিদিন প্র্যাকটিস করে। এখন এই কথা শুনে সক্রেটিস ড্যানকে অর্ধেক হাঁটু ভাঁজ করে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে 5 মিনিট টেবিলের উপর দাঁড়িয়ে থাকতে বলে। ড্যান তার কথা মতো কাজ করে, কিন্তু সে বেশিক্ষণ এই কাজটা করতে পারে না। সে কয়েক মিনিটের মধ্যেই সেই টেবিল থেকে নিচে পড়ে যায়, যার ফলে তার অহংকার কিছুটা হলেও ভেঙে যায়, তার মনটা খারাপ হয়ে যায়। তাই সে এখান থেকে চলে যাওয়ার ডিসিশন নেয়। কিন্তু সক্রেটিস তাকে বোঝায়, তুমি প্রতিটা জিনিস শিখতে চাও, কিন্তু তুমি এটা জানো না তোমার মধ্যে সেই প্রতিটা জিনিস রয়েছে এবং তুমি তোমার সেলফ এক্সপিরিয়েন্স ব্যবহার করে সেগুলো তুমি শিখতে পারবে। তুমি এখনো বোকা এবং ভেতর থেকে ফাঁকা একটি মানুষ, আর এই কারণেই তোমার রাতে ঘুম আসে না। সত্যি বলতে গেলে একজন অ্যাথলেটিক্স বাইরে থেকে যতটা শক্তিশালী হয় তাকে মন এবং মানসিকভাবেও ততটাই শক্তিশালী হতে হয়, তবেই তাকে একজন দক্ষ অ্যাথলেটিক বলা হয়। তাই তুমি এখন থেকে একজন দক্ষ অ্যাথলেটিক হওয়ার চেষ্টা করো, নয়তো আমার কাছ থেকে কিছুই শিখতে পারবে না। পরের দিন ড্যান জিমন্যাস্টিক প্র্যাকটিস করার জন্য তার স্কুলে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে তার এক বন্ধু কাইল, যে কিনা অলিম্পিক টিমে রয়েছে, সে আহত হয়ে গেছে এবং তার হাতে পায়ে প্রচুর চোট লেগেছে। আর এটা দেখে তাদের কোচ খুব টেনশনে পড়ে যায়, কারণ কাইল তাদের টিমের সবচেয়ে দক্ষ অ্যাথলেটিক। পরের দিন ড্যান আরও একবার সক্রেটিসের সাথে দেখা করে এবং এবার সে লক্ষ্য করে সক্রেটিস একটি গাড়ির ইঞ্জিনে কিছু একটা ঠিক করছে। আর এমন অবস্থায় সক্রেটিস ড্যানকে একটা রেঞ্জ দিতে বলে। ড্যান তার কথা মতোই কাজ করে, কিন্তু সে তার অলসতার জন্য রেঞ্জটা সে দূর থেকে ছুড়ে দেয় এবং অদ্ভুত ব্যাপার, সক্রেটিস যে কিনা ব্যস্ত থাকা সত্ত্বেও সে এই রেঞ্জটা ধরে ফেলে। ড্যান এটা দেখে বেশ অবাক হয়ে যায়, তাই সে আরও একটি রেঞ্জ তার দিকে ছুড়ে মারে। অদ্ভুত ব্যাপার, সক্রেটিস এটাও খুব সুন্দরভাবে ক্যাচ করে ফেলে। ড্যান এটা বুঝতে পারে না সক্রেটিস কিভাবে সবসময় নিজেকে সচেতন রাখতে পারে
এবং এমন কিছুই প্রশ্ন তার মাথাতে চলতে থাকে। সক্রেটিস তাকে বোঝায়, তুমি সব সময় উল্টো পাল্টা চিন্তা করতে ব্যস্ত থাকো, আর এই কারণেই তুমি তোমার মনকে নিজের কন্ট্রোলে রাখতে পারো না, যেটা কিনা তোমায় করতে হবে। এবং এই মনকে কন্ট্রোল করার সবচেয়ে কঠিন একটি কাজ এবং এই কঠিন প্র্যাকটিস তোমায় করতে হবে। আর এমনটা বলে সক্রেটিস ড্যানকে একটা চড় মারে। ড্যান চুপ থাকে, কিন্তু সক্রেটিস তাকে আরও একটি চড় মারে এবং তাকে বলে, তুমি আমার সাথে ফাইট করো, আমি দেখব তোমার মধ্যে কতটা স্কিল রয়েছে। ড্যান কথা মতো তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু সে একটা পাঞ্চও সঠিক জায়গায় লাগাতে পারে না, বরং সে উল্টে নিচে পড়ে যায়। এখন সক্রেটিস তাকে বোঝায়, তুমি আমাকে হারাতে পারলে না, এর পেছনে একটাই কারণ, আর সেটা হলো তোমার আবেগ। তুমি হারানোর উপর গুরুত্বটা বেশি দিয়েছ, কিন্তু হারাতে গেলে যেই পাঞ্চটা করতে হয় সেই পাঞ্চের ওপর তুমি বেশি গুরুত্ব দেওনি, আর এটাই তোমার সমস্যা। তুমি প্রত্যেকের থেকে বেটার হতে চাও, কিন্তু বেটার হতে গেলে কি কি করতে হয় সেটার ওপর তুমি খুব বেশি গুরুত্ব দেও না। তাই সে তাকে বলে, কাল সকালে তুমি আমার সাথে ক্যাম্পাস ব্রিজের কাছে দেখা করবে এবং সেখানেই তোমাকে আমি ট্রেনিং দেব। ড্যান কথা মতো সকাল হলে ক্যাম্পাস ব্রিজের কাছে চলে যায় এবং সেখানে সক্রেটিস আগের থেকেই তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু ড্যান আসতেই সক্রেটিস তাকে ব্রিজ থেকে জলে ফেলে দেয়। ড্যান খুব রেগে যায়, সে সক্রেটিসের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। সক্রেটিস তাকে বোঝায়, তোমার সমস্যা এটাই, তুমি এখানে ট্রেনিং করতে এসছো, কিন্তু জলে পড়ে যাওয়ার কারণে তুমি আমার সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছো এবং ট্রেনিংয়ের কথা সম্পূর্ণ ভুলে গেছো। আর এমনভাবেই তুমি তোমার মূল উদ্দেশ্যটা প্রতিনিয়ত ভুলে যাচ্ছ এবং উল্টো পাল্টা জিনিসে ব্যস্ত হয়ে পড়ছো। ড্যান তাকে বলে সে কখনোই উল্টো পাল্টা চিন্তা করে না এবং তার মাথায় এখনো ট্রেনিং নিয়েই ভাবনা চিন্তা চলছে। সক্রেটিস সঙ্গে সঙ্গে তাকে চেপে ধরে এবং তার মাথায় কি চলছে সেটা অনুভব করতে শুরু করে। সে অনুভব করে ড্যান তার বন্ধুদের সাথে পার্টি করার চিন্তা করছে এবং নানান রকম উদ্ভট চিন্তা তার মাথার মধ্যে চলছে। সক্রেটিস তাকে বলে, তুমি যতদিন না তোমার মাথা থেকে এরকম উল্টো পাল্টা চিন্তা বের করে দেবে, ততদিন তুমি কোনো কিছুতেই সাকসেসফুল হবে না। তোমাকে সব সময় বর্তমান নিয়ে ভাবতে হবে এবং বর্তমানে যেটা করছো তার মধ্যে 100% মনোযোগ দিতে হবে এবং এমন অবস্থায় অতীত বা উল্টো পাল্টা চিন্তা করলে চলবে না। আর এই জিনিসটা তুমি যতদিন না করতে পারবে তুমি কোনো রকম সাকসেস পাবে না। ড্যান এই কথাটা শুনে বেশ কিছুক্ষণ ভাবে এবং কথার অর্থটা সে ভালোভাবে বুঝতে পারে। পরের দিন কাইলের শরীর অসুস্থ থাকার কারণে ড্যান এবং বাকি অ্যাথলেটিকদের আরও একবার প্র্যাকটিস করাতে শুরু করে দেয়। আর এখানে ড্যান যখন তার প্র্যাকটিস শুরু করে সে সক্রেটিসের কথাটা মাথায় রেখে শুরু করে, অর্থাৎ সে প্রত্যেকের থেকে বেটার হওয়ার জন্য প্র্যাকটিস করে না, বরং তাকে জিনিসটা ভালোভাবে শিখতে হবে এবং নিজের থেকে আরও বেটার করতে হবে, এরকম চিন্তা ভাবনা নিয়েই সে প্র্যাকটিস করতে শুরু করে দেয়। যার ফলস্বরূপ সে খুব সুন্দরভাবে এবং বাকি অ্যাথলেটিকদের থেকেও ভালো পারফরমেন্স দেয়, যেটা দেখে কোচ বেশ অবাক হয়ে যায়। রাত হলে ড্যান আরও একবার সক্রেটিসের সাথে দেখা করে এবং তাকে জানায় তার দেওয়া উপদেশ মতোই সে কাজ করছে এবং সে প্রত্যেকের থেকে ভালো অ্যাথলেটিক তৈরি হয়ে গেছে। কিন্তু সক্রেটিস এই কথা শুনে খুব একটা আনন্দিত হয় না, বরং সে ড্যানকে বলে, তোমার মধ্যে এখনো অহংকার রয়েছে এবং তুমি নিজেকে প্রত্যেকের থেকে বেটার মনে করছো, যেটা কিনা আমার শিক্ষার মধ্যে পড়ে না, তাই তুমি এখনো শিখতে পারোনি। তাই আজকে আমি তোমাকে নতুন কিছু আর শেখাবো না, কারণ আগের শিক্ষায় তুমি এখনো শিখতে পারোনি, তাই তুমি এখান থেকে চলে যাও। ড্যান কথা মতো যাত্রা শুরু করে দেয়, কিন্তু সে বাড়িতে যায় না, বরং এই গ্যাস স্টেশনে লুকিয়ে থাকে এবং সকাল হলে সে সক্রেটিসকে ফলো করে। সে দেখতে চায় এই বয়স্ক মানুষটি আসলে কোথায় যায়। ড্যান লক্ষ্য করে এই বয়স্ক মানুষটি তার সেই ট্রেনিং সেন্টারে চলে গেছে, যেটা দেখে ড্যান বেশ অবাক হয়ে যায়। সে যখন ভিতরে প্রবেশ করে সে দেখে সক্রেটিস কোনো প্র্যাকটিস করছে না, বরং সে ওপরে বসে রয়েছে। ড্যান সঙ্গে সঙ্গে দড়ির সাহায্যে ওপরে উঠতে শুরু করে এবং সক্রেটিসের ঠিক পাশে গিয়ে সে বসে পড়ে এবং সে প্রথমবার লক্ষ্য করে এখান থেকে সে নিচে প্র্যাকটিস করতে থাকা প্রত্যেকটা খেলোয়াড়দের মনে কি চলছে এবং তারা কি ভাবছে সেই সব কিছুই সে অনুভব করতে পারছে। এখন এই অবধি সব কিছুই ঠিক থাকে, কিন্তু সে চমকে যায় তখন যখন সে ঠিক তার মতোই একটি প্রতিচ্ছবি নিচে দেখতে পায়, আর এটা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না এটা কি করে সম্ভব। সে সঙ্গে সঙ্গে ওপর থেকে লাফ দেয় এবং তখনই সে লক্ষ্য করে এই সব কিছুই তার ভ্রম ছিল। সে আসলে এখনও সেই গ্যাস স্টেশনেই বসে রয়েছে এবং সকাল হয়নি, বরং এখনও রাত রয়েছে। আসলে এই সব কিছুই সক্রেটিস করেছে, সে ড্যানের ব্রেন নিয়ে খেলছিল। এখন এই সব কিছু দেখে ড্যান খুব বেশি ভয় পেয়ে যায় এবং এখান থেকে চলে যায়। এখন এই ঘটনার কারণে ড্যান একদম ডিমোটিভেট হয়ে যায়, এমনকি সে এখন তার প্র্যাকটিস ভালোভাবে করতে পারে না।
আর এই জিনিসটা তার কোচ ভালোভাবে লক্ষ্য করে। পরের দিন সকাল হলে ড্যান জয় নামে সেই মেয়েটির সাথে দেখা করে, যে কিনা তার মতোই সক্রেটিসের একজন ছাত্রী। ড্যান তাকে বলে সে মনে করেছিল সক্রেটিসের কাছ থেকে সে শিক্ষা নিয়ে তার জীবনটা বদলে ফেলতে পারবে, কিন্তু হচ্ছে বিপরীত, অর্থাৎ সে আরো ডিমোটিভেট হয়ে যাচ্ছে। আর এমনই একদিন সক্রেটিস ড্যানকে সেই সব কাজগুলো করায় যেগুলো সে কখনোই করেনি, যেমন গ্যাস স্টেশন পরিষ্কার করা, মানুষের গাড়িতে পেট্রোল ভরা এবং একইভাবে টয়লেট পরিষ্কার করা। এই সব কিছুই তাকে দিয়ে করায়। ড্যান সব কিছু করে, কিন্তু তার এগুলো বেকার মনে হয় এবং একইভাবে দিন দিন তার পারফরমেন্স আরও নিচে নামতে শুরু করে। আর এর পেছনে একটাই কারণ, ড্যান সক্রেটিসের কথার আসল মানে বুঝতেই পারে না। তাই একদিন ড্যান সক্রেটিসের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। সে তাকে জিজ্ঞাসা করে এমন একটি অ্যাথলেটিক দেখাও যে কিনা টয়লেট পরিষ্কার করে অথবা কোনো গ্যাস স্টেশন পরিষ্কার করে, কিন্তু তুমি আমাকে দিয়ে করাচ্ছ। তাই ড্যান তাকে জিজ্ঞাসা করে, তুমি আমায় প্রথম দিন জিজ্ঞাসা করেছিলে যে আমি আমার জীবন নিয়ে খুশি কিনা, তাই আজ আমি তোমায় জিজ্ঞাসা করছি তুমি তোমার জীবন নিয়ে খুশি। আসলে ড্যান মনে করে সক্রেটিস একজন বেকার মানুষ, যে কিনা অল্প বয়সে কোনো কিছুই করতে পারেনি এবং এরকম অসফলতার কারণে তার বৃদ্ধ বয়সের জীবনটা বোরিং হয়ে গেছে। আর এই কারণেই সে মানুষকে এরকম নানান রকম উল্টো পাল্টা জ্ঞান দিয়ে যাচ্ছে। এখন এই কথা শুনে সক্রেটিস তাকে বলে সে যেন তার ইমোশনটা কন্ট্রোলে রাখে, কারণ সে তার কথার অর্থ বুঝতে পারছে না বলেই তার এমন মনে হচ্ছে। কিন্তু ড্যান তার কথা শোনে না, বরং এখান থেকে রাগ করে চলে যায়। এরপর সে তার দৈনিক জীবন আরও একবার শুরু করে দেয়, অর্থাৎ আগের মতোই নেশা করতে শুরু করে এবং একইভাবে প্রত্যেকের থেকে নিজেকে বেটার মনে করতে শুরু করে দেয় এবং রাত হলে ঠিক আগের মতোই নিজেকে একা মনে করতে শুরু করে, যার ফলে একাকিত্ব দূর করার জন্য সে রাস্তায় তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে এবং দ্রুত গতিতে বাইক চালাতে শুরু করে দেয়। আর এমনটা করার ফলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন আশেপাশের লোকজন তাকে হসপিটালে ভর্তি করে এবং ড্যানের যখন জ্ঞান ফেরে সে জানতে পারে সে 3 দিন ধরে হসপিটালে ভর্তি রয়েছে এবং ডাক্তার তাকে জানায় তার পায়ে মোট 13টা ফ্র্যাকচার হয়ে গেছে, এমনকি তার পায়ে মেটালের রড বসানো হয়েছে। তাই ডাক্তার তাকে বোঝায় সে 2 মাসের মধ্যে হাঁটাচলা করতে পারবে, কিন্তু সে তার প্র্যাকটিস আর করতে পারবে না। ড্যান ভালোভাবে বুঝতে পারে সে তার অলিম্পিক টিমের হয়ে খেলতে পারবে না, কারণ সে এখন ভালোভাবে হাঁটতেও পারে না, যার কারণে ড্যানের অহংকার অনেকটাই কমে যায়। এখন এরকম কঠিন পরিস্থিতিতে ড্যানের সাথে জয় নামের সেই মেয়েটি দেখা করে এবং সে ড্যানকে বলে, আমার কেন জানি না তোমার জন্য চিন্তা হচ্ছিল, আর এই কারণেই আমি তোমার সাথে কথা বলতে চলে এসেছি। আমার বিশ্বাস সবকিছু ঠিক হয়ে যাবে, তাই কোনো রকম চিন্তা করবে না। আসলে ড্যান জয় নামের মেয়েটিকে বেশ পছন্দ করে, কিন্তু এইসবের মধ্যে ড্যান চিন্তায় থাকে অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে কিনা। তাই সে এই ব্যাপারে তার কোচের সাথে কথা বলে। সে তাকে জানায় সে অলিম্পিকের প্রথম খেলাগুলো খেলতে পারবে না, কিন্তু 8 মাস পর ফাইনাল কোয়ালিফায়ারে সে অংশগ্রহণ করবে এবং এই কারণে সে অলিম্পিক কমিটির কাছে পিটিশন জমা করেছে। কিন্তু কোচ ভালোভাবে জানে ড্যান যেটা প্ল্যান করছে সেটা কখনোই সম্ভব নয়, কারণ ডাক্তার আগের থেকেই তাকে এই সব খেলায় অংশগ্রহণ করতে মানা করে দিয়েছে। আর এই সব ভাবনা চিন্তা করে ড্যান বেশ দুঃখী হয়ে যায় এবং এই দুঃখে সে ট্রফিগুলো ভাঙতে শুরু করে দেয় এবং নিজেকে শেষ করে দেবার চেষ্টা করে। সে যখন বিল্ডিংয়ের টপ ফ্লোরে পৌঁছায় এবং নিজেকে শেষ করে দেবার চেষ্টা করে, ঠিক তখনই সে তার মতো একটি রিফ্লেকশন দেখতে পায়, যার চোখে মুখে অহংকার এবং ঘৃণার ছাপ রয়েছে। অর্থাৎ একদিকে থাকে এমন একটি ড্যান যার কোনো রকম অহংকার এবং ঘৃণা নেই, এবং তার বিপরীতে তারই সবচেয়ে ভয়ানক একটি রূপ যার মধ্যে অহংকার, রাগ এবং ঘৃণা সবকিছুই রয়েছে। এখন সেই খারাপ ড্যান টপ ফ্লোর থেকে নিচে লাফ দেয় এবং শুধু এই আশায় এমনটা করলে তার সব খারাপ দিকগুলো নষ্ট হয়ে যাবে। আর এই জিনিসটা থেকে ড্যান একটা জিনিস বুঝতে পারে, যেমনভাবে একটি খারাপ রিফ্লেকশন ওপর থেকে নিচে পড়ে গেলে তার জীবনটা সুন্দর হয়ে যাবে, ঠিক একইভাবে সে যদি তার ইমোশনগুলো কন্ট্রোল করতে পারে তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে এবং জীবনের সমস্যাগুলো মিটে যাবে। কিন্তু পরের মুহূর্তেই ড্যান লক্ষ্য করে সে একটি বিছানায় শুয়ে রয়েছে। আসলে সে এই সব কিছু একটি স্বপ্নে দেখছিল। ড্যান প্ল্যান করে তার এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করবে, আর এই কারণেই সে সঙ্গে সঙ্গে সক্রেটিসের কাছে চলে যায়। আর এবার সক্রেটিস ড্যানকে দেখে তার সাথে ভালোভাবে কথা বলে, কারণ সে বুঝতে পারে এবারে ড্যান সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, তার চিন্তা ভাবনা বদলে গেছে। তাই সে তাকে বোঝায় প্রত্যেকটা কাজের একটি লক্ষ্য থাকে এবং লক্ষ্য ছাড়া কাজ করলে সেটা সঠিক জায়গায় পৌঁছায় না।
তাই তোমাকেও তোমার জীবনের লক্ষ্যটা খুঁজে বের করতে হবে, আর এটা তুমি তোমার ভেতর থেকেই খুঁজে বের করতে পারবে। এবং যতক্ষণ এর উত্তর তুমি পারছো না, ততক্ষণ তুমি দূরে থাকা সেই গাড়িটার ওপর বসে থাকো এবং সেখানেই তুমি ভাবতে থাকো। ড্যান কথা মতো গাড়ির ওপর বসে ভাবতে শুরু করে দেয়, কিন্তু সে এটা বুঝতে পারে না তাকে কি ভাবতে হবে এবং কোন উত্তরটা তাকে খুঁজে বের করতে হবে। আর এভাবেই বসে থাকতে থাকতে সকাল হয়ে যায়। ড্যান একটা কাপেলকে দেখতে পায় যে কিনা একটি লোকাল পার্কে ঘুরতে বেরিয়েছে, আর এটা দেখে তার মাথায় একটি আইডিয়া আসে। তাই সে সঙ্গে সঙ্গে সক্রেটিসের সাথে দেখা করে এবং তাকে জানায় সে একটি উত্তর খুঁজে পেয়েছে। সে বলে, আমাদের এই দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়, এবং বিশেষ করে বর্তমান সময়, যে সময়টাকে আমরা সব সময় আনন্দের সাথে কাটানো উচিত। কিন্তু আমরা সব সময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করে থাকি এবং সময়টা কাটিয়ে দিই, যার ফলে বর্তমান সময়ে আমরা আনন্দ করতেই ভুলে যাই। এখন এই কথা শুনে সক্রেটিস ইমপ্রেস হয়ে যায়। সে তাকে বলে, তুমি অবশেষে আমার মনের মতো মানুষ তৈরি হয়ে গেছো। সক্রেটিস ড্যানকে এখন সব জায়গায় নিয়ে যায় এবং তার সাথে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করে। একইভাবে ড্যান অনেক কিছু তার কাছ থেকে শিখতে পারে। এরপর ড্যান আরও একবার তার সেই প্র্যাকটিস সেন্টারে চলে যায় এবং সে এতদিনে যে বন্ধুগুলোর সাথে খারাপ আচরণ করেছে তাদের কাছে ক্ষমা চায়। এখন এই রূপ দেখে তার বন্ধুগুলো অবাক হয়ে যায়। আসলে সক্রেটিসের চিন্তাভাবনা ড্যানকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আর এমনই একদিন ড্যান সক্রেটিসকে বলে, আমি তোমার মতোই মানুষের সেবা করতে চাই এবং মানুষকে সাহায্য করতে চাই। কিন্তু সক্রেটিস তাকে বোঝায় সে যেন পুনরায় তার প্র্যাকটিস শুরু করে দেয়, কারণ তার চিন্তা ভাবনা বদলে গেছে এবং একইভাবে ফলাফলও সম্ভবত বদলে যাবে। কিন্তু ড্যান এতে রাজি হয় না। সে বলে তার পায়ে মেটালিক রড বসানো রয়েছে, তাই এই অবস্থায় সে প্র্যাকটিস করতে পারবে না। এখন এই কথার উত্তরে সক্রেটিস তাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দেয়। সে বলে, একজন যোদ্ধা কখনোই জিতে যাওয়া বা হেরে যাওয়ার উপর পরোয়া করে না, বরং সে যেটার পরোয়া করে সেটা হলো তার পছন্দের জিনিসটা তাকে করতেই হবে। তাতে তার মৃত্যু হয়ে গেলেও সে থামবে না, আর তোমাকেও সেই যোদ্ধা তৈরি হতে হবে। এরপর সে ড্যানকে সেই প্র্যাকটিসের জায়গায় নিয়ে যায় এবং ড্যান ও সক্রেটিসের কথা মতো তার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে প্র্যাকটিস কন্টিনিউ চালিয়ে যায় এবং নিজেকে একটি ভালো পজিশনে নিয়ে যায়। কিন্তু এত কিছু করেও সে হতাশ হয়ে যায় যখন সে জানতে পারে অলিম্পিক কমিটি তার সেই পিটিশন বাতিল করে দিয়েছে, অর্থাৎ সে অলিম্পিকে খেলতে পারবে না। এখন এই সব কিছু জানতে পেরে ড্যান বেশ দুঃখী হয়ে যায় এবং এই দুঃখে সে ট্রিপল ফ্লিপ কমপ্লিট করে ফেলে, যেটা দেখে কোচ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে ড্যান একটা সময় এরকম পাগলামি করতে করতে নিজেকেই মেরে ফেলবে। তাই সে ড্যানকে সত্যি সত্যি অলিম্পিকে যেতে না করে দেয়, কারণ ডাক্তারের মতে সে যদি এই জিনিসটা বারবার করতে থাকে তবে তার মৃত্যু হতে পারে, কারণ তার পায়ে মেটালের রড রয়েছে। এখন ড্যান যে কিনা এত কিছু করেও শেষে গিয়ে সে হেরে যায় এবং তার স্বপ্নটা ভেঙে যায়। কিন্তু সক্রেটিস তাকে আরও একবার বোঝায়। সে বলে, কোনো রকম লেটার তোমাকে আটকাতে পারবে না, তাই তুমি সেটাই করো যেটা তোমার পছন্দের জিনিস এবং যেটা ভালো লাগে। ড্যান তাকে বলে সে শুধুমাত্র প্র্যাকটিস করতে চায় না, বরং গোল্ড মেডেল জিততে চায়। যেটা শুনে সক্রেটিস তাকে বলে, একটা কথা মনে রাখবে, এই গোল্ড পেয়ে যাওয়াটা এক ধরনের লোভ। যেটা পেয়ে গেলে তুমি খুশিতে থাকবে এর কোনো গ্যারান্টি নেই, কারণ তুমি যতক্ষণ না নিজের ভেতর থেকে খুশিটা অনুভব করতে পারবে ততক্ষণ কোনো জিনিস তোমার মধ্যে খুশি আনতে পারবে না। এখন এই কথা শুনে ড্যান কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারে না তার কি করা উচিত। তাই সে আবারও সেই ভাঙা গাড়িটির উপর বসে পড়ে এবং এক মনে ভাবতে শুরু করে দেয়। সক্রেটিস তার এরকম বিভ্রান্তি দেখে তাকে বলে, তুমি কাল সকালে আমার সাথে পাহাড়ে ঘুরতে যাবে, যেখানে একটি বিশেষ এবং দামি জিনিস রয়েছে, আর সেটা আমি তোমাকে দেখাতে চাই। পরের দিন সকাল হলে এই দুজন বেশ কয়েক ঘন্টা যাত্রা কমপ্লিট করার পর পাহাড়ের একদম ওপরে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সক্রেটিস ড্যানকে একটি পাথর দেখায়, যেটা দেখে ড্যান কিছুই বুঝতে পারে না। সে তাকে জিজ্ঞাসা করে, আমরা এত কষ্ট করে শুধুমাত্র একটি পাথর দেখার জন্য এখানে এসেছি। কিন্তু কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর ড্যান একটা জিনিস বুঝতে পারে, সক্রেটিস তাকে আসলে কি বোঝাতে চাইছে। সে সক্রেটিসকে বলে, আমি বুঝতে পেরেছি তোমার এই সাধারণ পাথরটি আমাকে দেখানোর আসল কারণটা। আসলে তুমি এটা বোঝাতে চাইছো যে আমরা যাত্রা শুরু করার সময় কতটা এনার্জি নিয়ে এবং আনন্দের সাথে যাত্রা শুরু করেছিলাম, কিন্তু একটি পাথর দেখে আমাদের সেই আনন্দ এনার্জি সব এক মুহূর্তে শেষ হয়ে গেছে। ঠিক একইভাবে সে যদি গোল্ড মেডেল পেয়েও যায় তবে সেই আনন্দটা কিছু সময়ের জন্য থাকবে এবং একটা সময় সেটা শেষ হয়ে যাবে, কারণ কোনো জিনিস পেয়ে যাবার চাইতে সেটা পাবার জন্য যে লড়াইটা করতে হয় সেটাতেই আসল মজা রয়েছে।
অর্থাৎ সব সময় খুশিতে থাকতে হলে আমাদেরকে লড়াই করতে হবে। আর এই কারণেই ড্যান তার অলিম্পিক মেডেল নিয়ে চিন্তা করে না, কারণ সে জানে কোনো জিনিস পেয়ে যাওয়ার চাইতে সেই জিনিসটার পিছনে যেই লড়াইটা করতে হয় সেটাতেই আসল মজা, এবং একজন যোদ্ধা কখনোই এই মজা থেকে বিরত থাকে না। তাই সে হার জিতের ভয়টা মাথা থেকে উড়িয়ে দেয় এবং আরও একবার প্র্যাকটিস করতে শুরু করে দেয়, কারণ সে জীবনটা মজার সাথে কাটাতে চায়। এরপর ড্যান প্র্যাকটিস শুরু করে দেয় এবং অবাক করার বিষয়, সে এবার সুন্দরভাবে প্র্যাকটিস করে এবং কোচ তাতে ইমপ্রেস হয়ে যায়। এরপর কোচ তাকে ফাইনাল কোয়ালিফায়ারের জন্য সিলেক্ট করে ফেলে। এখন ড্যান প্ল্যান করে সে এই ফাইনাল কোয়ালিফায়ারে সক্রেটিসকেও তাদের সাথে নিয়ে যাবে। তাই সে আরও একবার গ্যাস স্টেশনে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে সক্রেটিস অলরেডি এখান থেকে চলে গেছে এবং তার বদলে অন্য একটি ছেলে এখানে কাজ করছে। কিন্তু ড্যানের মনটা শান্ত হয় না। সে গ্যাস স্টেশনের ভিতরে প্রবেশ করে এবং সক্রেটিসকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে তাকে কোথাও দেখতে পায় না। সে অনুভব করে হয়তো সক্রেটিস তার দায়িত্ব পালন করে ফেলেছে এবং এই কারণেই সে চলে গেছে। আর এইসব ভেবে সে নিজেকে সান্ত্বনা দেয় এবং ফাইনাল কোয়ালিফায়ারে সে তার পারফরমেন্স শুরু করে দেয়। আর এবার সে তার মনটাকে সম্পূর্ণ নিজের কন্ট্রোলে করে ফেলে, কারণ সে এখন মেডেল পাবার জন্য এটা করে না, বরং সে জীবনটাকে এনজয় করতে চায়। তাই সে তার 100% দক্ষতা ব্যবহার করে প্রত্যেকটা মানুষের সামনে সে তার ট্যালেন্ট দেখাতে শুরু করে দেয়। আর এইসব দেখে বাকি প্রত্যেকটা মানুষ যারা কিনা চারপাশে বসে থাকে তারা বেশ অবাক হয়ে যায়। এরপর ড্যান মিলম্যান জয় নামের সেই মেয়েটিকে বিয়ে করে নেয় এবং তারপর সে বার্কলি টিমের হয়ে প্রথমবার ন্যাশনাল টাইটেল জিতে ফেলে এবং সব শেষে সে তার জীবন কাহিনী একটি বই আকারে প্রকাশ করে ফেলে, যার নাম দেয় ওয়ে অফ পিসফুল ওয়ারিয়ার। আর এই বইটির ওপরই এই মুভিটি তৈরি করা হয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভি থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, জীবনে সব সময় লড়াই করে যেতে হবে, কারণ লড়াইতেই রয়েছে আসল খুশি। তো এই ছিল আজকের মুভি। সব শেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।